অবশেষে বাড়ি ফিরল আরামবাগের নিখোঁজ যুবক। বেশ কয়েকদিন আগে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সেই প্রতিবেদন তুলে ধরেছিলাম, যেখানে তার পরিবারের অসহায় অবস্থার কথা আমরা তুলে ধরেছিলাম এবং ছেলেকে ফিরে আসার জন্য কাতর আবেদন জানিয়েছিল তার বাবা মা সহ পরিবারের সদস্যরা। অবশেষে সে বাড়ি ফিরেছে। আরামবাগ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ওলাবিবি তলার বাসিন্দা শ্যামাচরণ মণ্ডল ইংরেজির 15/2/2025 অর্থাৎ শনিবার থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং সে কাউকে না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় উৎকণ্ঠায় দিন কাটছিল স্ত্রী সহ তার বাবা মার। বাড়িতে যাতে ওই যুবক দ্রুত ফিরে আসে তার কথা জানিয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন সাংবাদিক মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। মঙ্গলবার নিখোঁজ যুবকের বাড়িতে গিয়ে জানা গেছে তাদের ছেলে মঙ্গলবার সকালে বাড়ি ফিরে এসেছে। যার জেরে খুশি পরিবারের সকলেই, তার স্ত্রী সহ বাবা মা। এই প্রসঙ্গে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সাহায্য চেয়েছেন এবং আমরা স্বামী ফিরে এসেছি, কি বলবেন? হ্যাঁ, সত্যিও ফিরে এসেছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ প্রশাসনকে, আপনাদেরকে, সাধারণ মানুষকে। সবাই আমার পাশে ছিলেন, আমার পরিবারের পাশে ছিলেন ওই সময়। তো ফিরে এসেছে, এটাই অনেকটাই আনন্দের খবর, আশ্বস্ত খবর। মানুষটাকে ফিরে পেয়ে গেছি, এটাই ভালো লাগছে। কখন আজকে সকাল 6:45 থেকে 7টার মধ্যে এসেছে। কোথায় গেছিল কিছু? না, সেরকম কিছু বলেন। জাস্ট আমি যখন জিজ্ঞাসা করলাম যে কোথায় গেছিলে, কোন দিকে গেছিলে, বাসে গেছিলে না ট্রেনে, তখন জাস্ট বলো ট্রেনে, এটুকুই শুধু বলো। পুরো গা হাত পায়ে মশার কামড়ে, যেরকম দাগ হয়ে যায় সেরকম আর কি, পুরো শরীরে আর কি মশার কামড়ানোর দাগ আছে, এরকম আছে। যেটা একটা হয়, 3 দিন ধরে মানুষটা ঘরে নেই, না খাওয়া দাওয়া অবস্থায়, সে তো কোনো টাকা পয়সা নিয়ে বেরোয়নি, যেটা হয়। এখন কেমন লাগে? এখন কিন্তু ভালো লাগারই কথা, কারণ মানুষটাকে সত্যি পেয়েছি কাছে। এর জন্যই তো এত দৌড়াদৌড়ি, প্রশাসনের কাছে যাওয়া, আপনাদের কাছে আসা, সাধারণ মানুষকে জানানো। তো এখন মানুষটাকে ফিরে পেয়েছি, আর কিছু চাই না। এখন অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রচুর করেছেন। যিনি ফিরে এসেছেন তার নামটা কি বলবেন? শ্যামাচরণ মণ্ডল। দিদি, আপনার নাম? আমার নাম অমৃতা দত্ত মণ্ডল। উনি এখন কোথায় আছেন? এখন উনি রেস্ট করছেন, কারণ বুঝতে পারছেন ওনার মানসিক অবস্থা তো খুব একটা ভালো নেই। একটা মানুষ বাড়ি থেকে 3 দিন নেই, তো খাওয়া দাওয়া কিছু হয়নি। ডাক্তার আমরা দেখিয়েছি, তো ঠিক আছে, এখন ট্রিটমেন্টের মধ্যেই আছে। ধন্যবাদ। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।